আসসালামু আলাইকুম। আজকে 47 বিসিএস এর বাংলা কোশ্চেন এর সলিউশন গুলো দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লুই ভনই গুরু পসুই যান। লুই ভনই গুরু পুসয় যান। এখানে ভনই শব্দের অর্থ হলো, তো ভনই শব্দের অর্থ হলো যে বলে কিভাবে, লুই ভনই গুরু পুসুই যান, যার অর্থ হলো লুই বলেন গুরুকে জিজ্ঞেস করে জানুন। এখানে ভনই শব্দের অর্থ হলো বলেন। চর্যাপদের প্রথম পদ থেকে নেওয়া এই পংক্তিটি চর্যার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য গুরুর প্রয়োজনীয়তার কথা বলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? শ্রীকৃষ্ণ মধ্যযুগে রচিত বাংলা ভাষায় প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটির লেখক হলেন বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13টি খণ্ডে রচিত। এর মধ্যে নৌকাখণ্ড, হারখণ্ড এবং রাধাখণ্ড আছে, বাট যে খণ্ডটি নেই সেটা হলো প্রণয় খণ্ড। এরপর আসি 3 নম্বর প্রশ্নে। বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে, যেমন বিবৃত স্বরধ্বনি স্বর অ, স্বর আ। মনোয়েল দ্য সুমসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? 9 থেকে 10 বছর। এরপর আলালের ঘরে দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাসিক পত্রিকা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে, এটি কোন কবিতার অংশ? এটি মূলত সুখ কবিতার অংশ। কামিনী রায়ের সুখের যে শেষের 2 লাইন ওইখানে আছে। তো কামিনী রায়ের সুখ কবিতা এখানে একদম শেষের 2 লাইনে আমরা পাবো যে সকলে তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? হলো অগ্নিবীণা। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রাখালি। গৌড়ী প্রাকৃত বলতে বোঝায় গৌড় অঞ্চলের মুখের ভাষা। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা হলো শব্দপঞ্জি। এরপর আসি ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? মতের ঐক্য এভাবে সমাস সাধিত করলে অশুদ্ধ নয় অর্থ হলো শুদ্ধ। তো এই শুদ্ধ হলো কোনটা? মতের ঐক্য, ঐক্যমত এভাবে সমাসাধিত করলে এটা কি হবে? শুদ্ধ হবে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা। অভিধানে 19 বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? এগুলো হলো স্বরবর্ণের শেষে। পূর্ববর্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। গড্ডালিকা প্রবাহ এর আগের বিসিএসে এটা আসছিল, যে এখানে গড্ডাল শব্দের অর্থ হলো ভেড়া। এমন প্রীতি কবু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্দা আপনা আপনি, এটা অনেকেই জানেন। কার লেখা? এটা হলো চণ্ডীদাস। এরপর আসি ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো হলো পণ্ডিতের রচিত মৌলিক গ্রন্থ। পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। বাংলা সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? বাংলা কাব্য। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না, কারণ হলো বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছে। অজ
নজর অথবা বিপরীত শব্দ হলো ব্যতিগ্রস্ত। ব্যাং শব্দের নিঃশ্বাস দিয়ে লিখতে হবে, কারণ ইউ বরণ বসন্ত উচ্চারণ হবে। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না। এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ? অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। এরপর দেখি, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হলো অহরহ। এরপর এরপর 24 নম্বর প্রশ্ন, বাক্যের মধ্যে শব্দের অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? জামিল চৌধুরী। কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদামঙ্গল। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? পদ্মাবতী। তুরস্ক ভ্রমণ কার লেখা? এটা হলো ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? অস্তিত্ববাদ। প্রভাত ফেরি মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদকৃতি গাইছে পথে তিতুমিরের কন্যা। কার লেখা? এটি হলো আল মাহমুদের লেখা। হরফের ছড়া কার লেখা? বর্ণশিকার বই ফররুখ আহমেদ। রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় কি? পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? বেবি কুলসুম তার প্রথম স্ত্রী, কারণ বেবি কুলসুম হলো তার দ্বিতীয় স্ত্রী। জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? রূপসী বাংলা। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে? বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা উপন্যাসে এটি আছে। তো যদি এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন যে ইংলিশটাও ভিডিও চান, দেন আমি ইংলিশটা আপনাদের দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।